नमस्कार बंधुरा वेलकाम टू ग्रिहिनीर हेसेल आमी मुनमुन आपनादेर काछे आबार चले एसेछि सुंदर एक रेसिपि निये। आज आपनादेर काछे निये एसेछि 4टी भिन्न स्वादेर लेबुर शरबतेर रेसिपि जा खेले आपनादेर शरीर मन एकेबारे तरताजा एबं ठंडा हये जाबे। एटा बानानो खूब सहज, बाड़ीते खूब अल्प उपकरण दिए एई शरबतगुलो बानिये नेওয়া যায়। आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। शरबत बानानोर जन्य आमार लागছে तरमुज। एखाने आमी माझारी साइजेर एक तरमुजेर 4 भागेर 1 भाग निয়েছি, একটা শসা, কালো আঙুর আর 3টে পাতিলেবু। এই পাতিলেবুগুলো আমি প্রথমে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো পাতিলেবুগুলোকে আমি এক এক করে কেটে নিচ্ছি। সবকটা পাতিলেবু আমার কাটা হয়ে গেছে। এবার এই পাতিলেবুর টুকরোগুলো থেকে আমি রসটা বার করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে একটা ছাঁকনি রেখে এবার প্রতিটা পাতিলেবুর টুকরো থেকে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে লেবুর রসটা বার করে নিচ্ছি। মোটামুটি হাফ কাপ পরিমাণ লেবুর রস এখানে আমার বেরিয়েছে। তো এটাকে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমার কেটে রাখা তরমুজের টুকরোগুলো। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তরমুজ এবং চিনির আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব এবং এখান থেকে আমি তরমুজের জুসটা বার করে নিচ্ছি। এবার একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। দিচ্ছি যে তরমুজের রসটা বার করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা নরমালি দিলাম আমি। দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ বা বিট নুন। পুরো জিনিসটা ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। এবার উপর থেকে 3 টুকরো বরফ এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বরফের বদলে ঠান্ডা জল ইউজ করতে পারেন। উপর থেকে পুদিনা পাতা আর তরমুজের টুকরো দিয়ে আমি গ্লাসটাকে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার তরমুজ আর পাতিলেবুর শরবত। আবারও মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কুচনো শসা, 2টো পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভার শসার শরবতে খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। পুরো জিনিসটার আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা এবার আবারও আমি ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা থেকে আমি রসটা আলাদা করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস আর যে শসার রসটা বার করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন, পরিমাণ মতো জল। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পুরো জিনিসটা। এবার ওপর থেকে আবারও 3 টুকরো বরফ দিয়ে দিলাম। এরপর গ্লাসটা আমি শসা আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার শসা আর লেবুর শরবত। আবারও মিক্সার জারের মধ্যে আমি 8-10টা কালো আঙুর নিয়ে নিয়েছি। এই আঙুরের সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আঙুরের রসটা আমি বার করে নিয়েছি। এবার সেটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। বন্ধুরা, এখানে আমি চিনি এবং নুন নিজের পরিমাণ মতো দিয়েছি। আপনারা যখন শরবত তৈরি করবেন আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। রসটা আলাদা করে রাখলাম। এবার আবারও আমি গ্লাসের মধ্যে 1 টেবিল স্পুন পাতিলেবুর রস নিলাম। আঙুরের রসটা এরপর এর মধ্যে ঢেলে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পুরো জিনিসটা আমি আবারও একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে আমি 3 টুকরো বরফ দিয়ে দিলাম আর 2টো আঙুর আর পুদিনা পাতা দিয়ে গ্লাসটাকে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আঙুর এবং লেবুর শরবত। এবার আমি তৈরি করব লেবু জিরের শরবত। তার জন্য গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট। দিচ্ছি সামান্য একটু নুন আর 2 টেবিল স্পুন চিনি। এক্ষেত্রে চিনিটা একটু বেশি লাগতে পারে। দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। পরিমাণ মতো জল মিশিয়ে নিচ্ছি। এবার পুরো জিনিসটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা চিনিটা একটু বেশিও ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। মিক্স করা হয়ে গেলে ওপর থেকে আবারও 3 টুকরো বরফ দিয়ে দিলাম। ওপর থেকে আরেকটু সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে আর একটা পাতিলেবুর টুকরো আর পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার লেবু জিরের শরবত।
তো 4টে শরবত এখানে রেডি হয়ে গেছে। তরমুজ লেবুর শরবত, শসা লেবুর শরবত, আঙুর লেবুর শরবত আর লেবু জিরের শরবত। বন্ধুরা, এই 4টি ভিন্ন স্বাদের লেবুর শরবত বাড়িতে যদি আপনারা বানান, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে রেসিপিটাকে লাইক, শেয়ার এবং কেমন হয়েছে সেটা জানানোর জন্য কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। দেখা হচ্ছে নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।